কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে তোমরা, নির্দেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ দিবে, নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য কাবুর আল মুশরিকিন মা তাদউ ইলাইহিম, আপনি মুশরিকদেরকে তাদের যে দাওয়াত দিচ্ছেন এটা তাদের কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে তাদের। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আল্লাহ বলছেন যদি আহলে কিতাবরা ঈমান আনতো, দাওয়াত গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানরা, তাহলে কত কল্যাণ করতো। তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এবং তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উখরিজাত, আপনি আমি তৈরি হইনি, আল্লাহ বলেন আখরাজা ইউখরিজ, বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণটা কি কাজ? যে মানুষকে ভালো কাজে মন্দ কাজে নিষেধ করা, এটি কল্যাণ। আপনি একজন মানুষকে ডাউন থেকে শুরু করে অনেক কিছু দান করলেন, যে সওয়াবটা না হবে এর চেয়ে বেশি সওয়াব হবে একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর পথের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে যুক্ত করে দেওয়া, সেই মানুষটাকে জান্নাতি মানুষ বানানোর ক্ষেত্রে আপনি সহযোগিতা করা, এর চেয়ে আর কল্যাণকর কোনো কাজ নেই। আল্লাহ বলছেন যে তোমাদের উত্তম কাজ, তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, মানুষের কল্যাণের জন্য তৈরি করলাম। এই কল্যাণটা কি আসলে? মানুষের কালবার ব্রিজ করে দেওয়া, 5 তলা 10 তলা বিল্ডিং করে দেওয়া, চাউল ডাল কিনে দেওয়া, খাবার কিনে দেওয়া, এগুলি কল্যাণ না। এগুলি কল্যাণ আল্লাহ রিজিক বরাদ্দ করছেন, এগুলি তোমাদের দায়িত্ব না। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রেখে ওই মানুষটাকে আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য তৈরি করে দেওয়া, জান্নাতে মানুষ বানায় দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। এটা সবচেয়ে বড় দায়িত্ব, যে মন্দ কাজে নিষেধ করা, ভালো কাজে আদেশ করার মাধ্যমে তাকে জান্নাতি মানুষ বানানো। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ তোমাদের। এই দায়িত্বের জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। বড় দায়িত্ব, এটা সবচেয়ে বড় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, কেউ যদি কোনো মানুষকে কোনো ভালো কাজে নির্দেশ দেয় বা একটা পরামর্শ দেয়, একটা পরামর্শ নির্দেশ দেয়, আর ওই মানুষটা যদি ওই ভালো কাজটা করে, তাহলে নির্দেশদাতা, পরামর্শদাতা, ওই ব্যক্তি করে যে নেক কামাই করে সওয়াব করছে, সে পরামর্শদাতা, নির্দেশদাতা, আদেশদাতা ওই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তেমনি কোনো খারাপ কাজে যদি আদেশ দেয় তাহলে গুনাহ। আল্লাহ তাআলা বলেন মায়াশফা'a শাফাআতান হাসানাতান কুল্লাহু নাসীবুম মিনহা, যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজ যে করবে ওই কাজের পরিণামের সওয়াবের একটা অংশ সে পাবে। আমায়াশফা'a শাফাআতান সাইয়্যাতান কুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ যদি কোনো খারাপ কাজের আদেশ করে, ওই খারাপ কাজ যারা করবে, মন্দ কাজ যারা করবে, মন্দ কাজে সুপারিশ করছে, তাহলে এর গুনার অংশ সে পাবে। আপনি একজনের পক্ষে একটু সুপারিশ করলেন কারো কাছে, এই সুপারিশটা যদি ন্যায় সঙ্গত হয়, ভালো হয়, তাহলে আপনি এটা সওয়াব পাবেন। আর যদি মন্দ কাজে সুপারিশ করেন, খারাপ কাজ, এটা খারাপ লোক অন্যায় অপকর্ম করছে, তাকে যদি তার পক্ষে সুপারিশ করেন খারাপ কাজের পক্ষে, তাহলে আপনি এর গুনার অংশ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। পৃথিবীতে কেউ যদি কোনো ভালো সুন্নাত, সুন্নাত মানে তরিকা, নীতি পদ্ধতি, কেউ যদি ভালো কোনো তরিকা পদ্ধতি চালু করে, উদ্ভাবন করে, চালু করে যায়, তাহলে এই তরিকাকে ফলো করে, অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজটা করবে, ওই সওয়াবের একটা অংশ তার আমলনামায় চলে যাবে।
পক্ষান্তর মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাউ বিজরু মান আমিলা বিহা। কেউ যদি পৃথিবীতে কোনো খারাপ কাজের সুন্নাত চালু করে, খারাপ কাজ প্রথা চালু করে যায়, গুনাহের কোনো কাজ চালু করে যায়, তাহলে যারা এই গুনাহ করবে ওই গুনাহের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। আল্লাহ তাআলা কাউকে বঞ্চিত করবেন না। যার যে অবদান তিনি পরিপূর্ণভাবে কার প্রতি কোনো জুলুম করবেন না। আপনি মসজিদ নির্মাণ করছেন, এখানে মানুষ নামাজ পড়তে সওয়াব পাবেন কিয়ামত পর্যন্ত। আবার আপনি সিনেমার হল তৈরি করছেন, তাহলে ওখানে মানুষ যদি গুনাহ করবে এটার গুনাহ আপনি কবরে বসে বসে শুয়ে আপনি গুনাহ আপনি পাইতে থাকবেন। এভাবে প্রত্যেকটা দোকানের মধ্যে টেলিভিশন চালু করছেন, হোটেলের মধ্যে, দোকানের মধ্যে, এখানে যদি কোনো সওয়াবের ওয়াজ নসিহত হয় তাহলে যারা দেখবে সওয়াব হবে, আপনি সওয়াব পাবেন। আর যদি এখানে সিনেমা নাটক, গান বাজনা, নাচানাচি হয়, ওটার যে গুনাহ হবে, গুনার ভাগ আপনি টিভি ওয়ালা দিতে হবে। অর্থাৎ ভালো আপনি যেমন ভোগ করবেন, মন্দ আপনি আপনার আমলের ফল ভোগ করবেন। এইজন্য মানুষকে ভালো পরামর্শ দেওয়া, ভালো আদেশ করা। আল্লাহ তাআলা বলেছেন আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং ভালো কাজ যারা করছে, ঈমান এবং আমল করছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং মানুষকে হক যেটা সঠিক ন্যায় এই ব্যাপারে পরস্পরকে তারা পরামর্শ উপদেশ দান করছে। এই হকের কথা বলতে গিয়ে তার উপরে যে জুলুম, নির্যাতন, কটাক্ষ, তারপরে ক্রিটিসাইজ করা, ব্যঙ্গ বিদ্রুপ করা, এবং তার যে মনে করে জুলুম, নির্যাতন, জেল জুলুম যত কিছু হয়েছে সে তখন কি করে অত সাবিস সাবর, পরস্পরকে সবরের উপদেশ দান করে। আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, রাষ্ট্র প্রধানের 4 দফা কাজ এখানে দায়িত্ব দিয়েছেন। ইসলামী রাষ্ট্রের একটা রাষ্ট্র প্রধানের যে কাজ আল্লাহ তাআলা বলেন এখানে 4 দফা কাজ তার দায়িত্বের মধ্যে এক হচ্ছে সালাত কায়েম করা। রাষ্ট্রীয়ভাবে কি করবে? সালাত কায়েম করবে। যেহেতু নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, এজন্য সমাজ এবং রাষ্ট্রকে ভালো রাখার জন্য, সুন্দর নাগরিক তৈরি করার জন্য, সুনাগরিক তৈরি করার জন্য, নাগরিকরা যাতে অন্যায় অনাচার লিপ্ত না হয় এই জন্য তাদেরকে আত্মিকভাবে পরিশুদ্ধ করার জন্য সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। এবং সালাত যখন সালাতের মানে উন্নীত হয়ে যাবে তখন এই জনগণ, নাগরিকরা তারা অনাচার করবে না। যেমন সুইজারল্যান্ড